কি গো বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কচু শাক রান্না। কেন দেখো, আমাদের এখানে তো এরকম পাওয়া যায় না গ্রামের মতো। যাই হোক, একদম এয়ারপোর্টের পাশে ছোট্ট একটি মাঠ আছে, সেখান থেকে আমি আর কাকলি চলে এসেছি একটু কচু শাক তোলার জন্য। কাকলিকে বললাম, চলো, অনেক দিন থেকে তো জ্বর, মাছ মাংস খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, চলো কিছু শাক পাওয়া যায় কি। এসে দেখলাম কিছু কচু শাক হয়ে আছে। তারপরে কাকলিকে আমি বলছি যোগ থাকতে পারে বা সাপ থাকতে পারে, তার মধ্যে আমার ছেলে আমাকে ভয় দিয়েছে, তোমাকে একবার তো সাপে কামড়িয়ে নিয়েছে, আবার তুমি ওখানে যাও, ভালো করে দেখো, তোমাকে সাপ কামড়ে দেবে। এবার কচু কাটতে কাটতে ওপর থেকে একটা প্লেন যাচ্ছে, একদম কাছ থেকেই দেখো, আরও কাছ থেকে দেখানো যেত। যাই হোক, কাকলি ক্যামেরা করছিল, ভালো করে তুলতে পারেনিও। এবার কচু শাক কাটা হয়ে যাচ্ছে প্রায়, কেটে টেটে তারপরে এবার কাকলি এবার বলছে আমাকে, দেখো আরফিনদি তুমি পারবে না, আমাকে দাও, আমি একটু হেল্প করছি। কাকলিও আমাকে হেল্প করলো খানিকটা। এটা আমি কাটছি, কিন্তু আমার ভয় লাগছিল অনেক, যে কোনো পোকামাকড় থাকতে পারে বা কিছু। তারপরে কাকলি বলছে, আরফিনদি তুমি পারছো না, সরো, আমাকে দাও। আমি আচ্ছা ঠিক আছে, তুমি একটু কেটে দেবে। ও আমি দুজন মিলে কচু শাক কাটলাম। কেটে নিয়ে কাকলি এবার বলছে, বলে গাল চুলকাবে, হ্যাঁ না তেনা। ও এবার বলছে আমাদের, না গো, ভালো করে রান্না করলে কিছুই হবে না, ভালো করে রান্না করতে হবে, ব্যাস, তাহলে খাওয়া যাবে। এবার একটা খালামা ছিল, খালামাও বলছে, মালদা থেকে এসছে, খালামা বলছে আমাদের ওখানে তো এইগুলো পড়ে থাকে, এমনি বাগানে হয়ে থাকে, কেউই খায় না, এর থেকে মোটা মোটা তুই এটা কী নিচ্ছিস, বেকার, ভালো না, খেতে পারবি না, গাল চুলকাবে, তেঁতুল দিবি, এই করবে এই করবে, এরকম ভয় দেখাচ্ছে। আর আমি তো ভীতু, দেখো কীরকম চাকুটা দিয়ে খোঁজা মারছি যে ওখানে কিছু আছে কি না। আর ওরা সবাই হাসছে, আমাকে নিয়ে মজা করছে, কেন আমাকে একবার সাপ কামড়িয়ে নিয়েছিল, আমার সেই ভয় থেকে গেছে। এবার বেরিয়ে গেছে বাগান থেকে, বেরিয়ে কচু কাটা হয়ে গেছে। কাকলি আর মাসি তো হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে। তার মধ্যে কেটে নিয়েছি, এই যে কচু শাক, এইগুলো কেটেছি। তারপরে এই যে কচু শাকগুলো কুটছি। এবার আমাকে ক্যামেরা ধরার জন্য হেল্প করেছে মানি। ও যাচ্ছিল চিকেন আনতে, এবার আমি বলছি একটুখানি প্লিজ ধর না রে, আমার তো কাছে স্ট্যান্ড নেই যে আমি রেখে করব। ও আবার হাসছে আমাকে। এই যে কচু শাকগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে, কেটে নিয়ে তারপরে আমি রেখেছিলাম, তার আগের দিন ছোলা ভিজিয়ে দিয়েছিলাম। ছোলা দিয়ে আর কচু দিয়ে বানাবো, ছোলা ভিজিয়ে রেখেছি, কেন ছোলা দিলে কচুটা অনেক টেস্ট হয়, আর ছেলেরাও আমার অনেক পছন্দ করে, এই কারণেই ছোলাটা দেওয়া। ছোলার চিংড়ি মাছ দিয়ে বানাবো। এবার এতে লবণ হলুদ দিয়ে আমি বসিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেব। দেখো প্রায় সিদ্ধ হয়ে এসছে, কতটা ছিল কমে একদম একটুখানি হয়ে গেছে। চেষ্টা করবে এরকম সিদ্ধ করে নেওয়ার, কেন গাল চুলকানোর কোনো ভয় থাকবে না, কেন আমি মাঠ দিয়ে নিয়ে এসেছি না এটা। আমার ভয় লাগছিলো যে গাল না চুলকায় বা কিছু, তাহলে ছেলেরাও খেতে পারবে না, আর ভালো করে রান্নাটা যে করলাম ফেলতে হবে। এবার এরকম করে কেটে নেওয়ার পরে এবার ওই মাসি এসে দাঁড়িয়ে আছে, বলছে তোরা কীরকম করে খাস রে মা, দেখবো। কে মালদার ভাষাতে বলছিল, আমি তো হাসছি। আর তার মধ্যে যেখানে চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম বেছে, চিংড়ি মাছটি দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর ভালো করে ভেজে। এটা কি দিলাম, এটা লেবু পাতা, গন্ধরাজ লেবু পাতাতে অনেক সেন্ট হয়, কেন কচু পাতা শাক রান্না করলে না অনেক সুন্দর একটা সেন্ট বেরায়। ওই সেন্টটাই মনে হয় যে না গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। এবার আমি পেঁয়াজ লঙ্কা রসুন সব কুচি করে রেখেছিলাম আগে দিয়ে, সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল করে, এবার লবণ হলুদ জিরা গুঁড়া ধনে গুঁড়া একটু, আর তাতে দিয়েছি একটু চিনি, কেন চিনিটা দিলে স্বাদটা ভালো আসে। এটা না আমার ছেলেরা অনেক পছন্দ করে, কেন একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে। অনেকে নাও দিতে পারো যারা পছন্দ করো না, কেন আমার ছেলেরা খুব পছন্দ করে, এই জন্য আমি এরকম বানালাম। তোমরাও দিলে একটু মিষ্টি দিলে ভালো লাগে। তারপর এটা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা একটু কষিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে আদা ইউজ করিনি, আদা রসুন বাটা কোনো ইউজ করিনি, আমি কেটে দিয়েছি, ঠিক আছে। এটা যে ভালো করে মশলাটা কষে নিই, এবার যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম কচু আর ছোলাটা একসঙ্গে, সেটা আমি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে চাড়িয়ে একদম ভাজা ভাজা করতে হবে, 10 মিনিট এরকম নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভাজা করলাম। করার পরে পানিটা যখন শুকিয়ে যাবে তখন দেখো কীরকম হবে এটা। আর আশা করি তোমাদের এরকম রান্না অনেক পছন্দ হবে, ভালো লাগবে, তোমরাও চেষ্টা করবে বাড়িতে। কেন আমরা তো এমনি মাছ মাংস মোটামুটি সবাই এখন খাই, কেউই বলবে না যে আমরা খাই না,
সবাই মাছ মাংস খায়, কিন্তু এইসবের মধ্যে না একটা আলাদাই ভালোবাসা আমাদের, বিশেষ করে ঘরের বউদের। তার মধ্যে দেখো এই যে কচু শাক বানিয়ে নিয়েছি। এবার এই যে একটু রেডি করবো যখন, এই দিয়ে দিয়েছি একটু, আমার কাছে ঘি ছিল, ঘিটা দিলাম 1 চামচ। ঘিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নিয়ে এবার এই দেখো দেখো কত সুন্দর কচু শাক রেডি হয়ে গেল। টাটা বাই বাই।